এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। কারণ কেন আমি বলছি, কারণটাও বলবো, কেন বলবো না। এখানে যিনি বিধায়ক আসার কথা আছেন, তাকে দলের থেকে নির্দেশ দেওয়া আছে তিনি এখানে এসে এসআইআর সম্পর্কে বিস্তৃত বলবেন। সেই কারণে বলবো না, অন্য কোনো কারণ নয়। আর একই কথা যদি 4-5 জন বলে তখন আপনাদের কর্ণ করে ভালো লাগবে না। আমি যেটা বলতে চাই, আমি চিরদিনই 19 বছর বয়স থেকে সংগঠন করাবো। আমাদের বিপদে কখনো কিছুই পাওয়া যায় না, যখন সমস্যায় আমরা বলি একটাকেও পাওয়া যায় না। তাই বন্ধুগণ বলছি, আপনারা প্রতিবাদ করবেন যদি এইরকম ব্যাপারটা হয়। আমার হাবড়া থেকেই আপনারা লিডার নির্বাচিত করবেন। কোনো সমস্যা হলে আমরা তার বাড়িতে যেতে পারবো, আমাদের কাছে। রাহুল সিনহার ওখানে যেতে পারবো না, স্বপন মজুমদারের ওখানে যেতে পারবো না। এটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের যদি হাবড়াবাসীর যদি আত্মসম্মান থাকে, স্বাভিমান থাকে, তাহলে প্রতিবাদ করবেন। হাবড়ার লোকেই হাবড়ায় ডাকবে, এটা কোনো বিরোধিতা না, এটা আমাদের আত্মসম্মানের ব্যাপার হাবড়া। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, আপনারা ব্যাপারটাকে পজিটিভ নেবেন। আমি আত্মসম্মানের কথা বলছি হাবড়ার, আমি বিরোধিতা বলছি না। আমাদের হাবড়ায় অনেক আছে যোগ্য লোক, তাদের দরকার। ওকে, থ্যাংক ইউ। আরো আছে বক্তব্য বলার, আরো সমৃদ্ধ করবে এই কারণে, কারণ আমরা যেহেতু একটা আঘাত আমরা পেয়েছি, বিজেপি কর্মীরা যেহেতু 2021-এর পর যে আঘাত পেয়েছে সেটার থেকে কিন্তু শক্ত হয়েছে। এবার কিন্তু আমরা প্রতিবাদ যেমন করতে পারবো, প্রতিঘাতও করতে পারবো। ঠিক সেভাবে 2026-এ যে নির্বাচন, এটা কিন্তু একটা কঠিন লড়াই হতে চলেছে। এই নির্বাচনে আমরা যেভাবে আমাদেরকে কাজ করতে হবে সবাইকে মিলে, এবং প্রত্যেকটা বুথ স্তরে আমরা গিয়ে বিশেষ করে আমাদের জনসংযোগ বাড়াতে হবে। জনসংযোগের মাধ্যমেই কিন্তু আমাদের ভোটটা আসবে। আমরা শুধু মুখে বলবো, কাজটা করব না, এটা করলে কিন্তু হবে না। যত বেশি পারো জনসংযোগ করতে হবে। আগামী দিনে জনসংযোগের কোনো বার্তা যদি রাজ্য স্তরে আসে, সেটা কিন্তু আমাদের সকলকে কিন্তু সেই কাজটি করতে হবে। বিশেষ করে এসআইআর এবং আত্মনির্ভর ভারত সম্বন্ধে এখানে বক্তব্য অনেকেই রেখেছেন। আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, এসআইআর যে হচ্ছে, এই এসআইআর অলরেডি অনেকগুলো জেলাতে আমাদের ম্যাপিং হয়ে গেছে। সেটাতে অনেক জায়গায় 55%, 48% বলছে। যদি এসআইআর যদি কারো নাম, একটা নামও যদি বাদ যায়, যদি একটা গুলি চলে, পুলিশ সিআরপিএফ যদি আক্রমণ করে, তাহলে কিন্তু প্রত্যেকটা মহিলা থেকে শুরু করে ঝাঁটা লাঠি সবকিছু আপনারা নিয়ে বেরোবেন। আমরাও বলছি, আমরাও কিন্তু তার প্রতিবাদ করবো। প্রত্যেকটা মহিলা থেকে শুরু করে প্রত্যেকটা কার্যকর্তা সবাই সেদিনকে আপনারা বেরিয়ে আসবেন এবং উল্টো পাল্টা আঘাত আমাদেরকে দিতে হবে। এটা মাথায় রেখে আমরা আগামী দিন, আমরা 2026-এ আমরা তাদের প্রতিবাদ করবো। এরা ভয় লাগাচ্ছে, এরা ভয় পেয়েছে, এটা মাথায় রাখতে হবে। এদের ভয়ে, এদের আক্রমণে আমরা যেন ভয় না পাই, তাই আমাদের প্রতিঘাত করতে হবে। আমাদের আগামী দিনে যাতে সংগ্রাম আমরা করতে পারি, সেই দিকে মাথায় রাখবেন। তাই আপনাদের বলছি, আপনারা নিশ্চিত রাখুন, আমরা ক্ষমতায় আসবো, আসতে চলেছি। তাই এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। কতটা আন্দোলন করেছেন আপনারা? নাগরাকাটাতে যে ঘটনাটা ঘটলো, এই বাড় আসার পরে, এই ঘটনাটা অ্যাকচুয়ালি টিএমসি বিরোধী ঘটনা ছিল। টিএমসিটা গুন্ডা বাহিনী ওইখানে আমাদের আদিবাসী সাংসদ মাননীয় খগেন মুর্মুজির উপরে অ্যাটাক করেছে। এটা প্রি প্ল্যান করে হয়েছিল। তারপরে আমাদের আদিবাসী সমাজ সবাই তীর ধনুক দিয়ে আন্দোলনটা বাইর হয়েছে। আমাদের সেদিনকে 16 তারিখে, তারপরে আগেও অনেক সংস্থারা এটা নিয়ে সংস্থার আন্দোলন করেছে। আদিবাসী সমাজে আজকে এটাই মমতা ব্যানার্জিকে সওয়াল করতেছে যে আদিবাসীকে টিএমসি সরকার সব জায়গায় টার্গেট কেন করছে, যেটা চা বাগান নিয়ে হোক,
আদিবাসীদের টার্গেট, মনস্নেহী হোক আদিবাসী টার্গেট, আমাদের কোনো আদিবাসী সাংসদ তারা দিতে যায় বাড়ির পীড়িত এলাকাতে আদিবাসী টার্গেট। আদিবাসীদের থেকে আমি আপনাকে সবাল করতে চাই যে এত ভয় কেন? ভয় এটাই জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টি বারাসাত সাংগঠনিক হামলা মণ্ডলের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী, এই বিজয়া সম্মেলনীর মাধ্যমে আমরা আমাদের যারা কার্যকর্তা আছে প্রত্যেককে আমরা বার্তা দিয়েছি যে যেহেতু বিধানসভা নির্বাচন সামনে, সবাইকে পশ্চিমবঙ্গের যে দুর্নীতিবাদী সরকার, যে চোরেদের সরকার, যে সরকার চলছে, এই সরকারকে যদি পথচ্যুত করতে হয় তাহলে সবাইকে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। মমতা ব্যানার্জি অর্ডার না যে পশ্চিমবঙ্গের দেবে না, কারণ নির্বাচন জানেন আপনারা যে একটা স্বঘোষিত একটা স্বাধীন সংস্থা, সেক্ষেত্রে তার সম্পূর্ণ অধিকার আছে। এবং নির্বাচন কমিশন যখন বলেছে, আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে কমিশনারই বলেছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে পশ্চিমবঙ্গে এসআর হবে, কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এখানে যেভাবে অনুপ্রবেশকারী যেভাবে ঠাঁই পেয়েছে, বিশেষ করে ভুয়ো ভোটার আছে, রোহিঙ্গা আছে, এই ভুয়ো ভোটার এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এসে এখানে লোকাল যে সমস্ত এমএলএমপি আছে তাদের পয়সার মাধ্যমে এখানে ভোটার কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে। এই সমস্ত ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী উপরে এই মতামত সরকার দাঁড়িয়ে আছে, জানে যদি এই ভুয়ো ভোটার যদি বাদ যায়, এই অনুপ্রবেশকারী যদি বাদ যায় তাহলে মতামত সরকার পড়ে যায়। কারণ গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আমাদের যে দলের যে পার্থক্য, সে পার্থক্য ছিল। এবার আপনি জানে যে গত 2021 থেকে 2025 বছরে বিভিন্ন আন্দোলন হয়েছে, বর্তমানে যে বিদেশি করেছে সাধারণ মানুষ এখন আগের থেকে অনেক সজাগ হয়েছে, সাধারণ মানুষ আগের থেকে জেগে হয়েছে, এর মধ্যে প্রতিবাদ করছে। এবং এই পশ্চিমবঙ্গে যেভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মানে যেভাবে আক্রমণ হয়েছে, সেক্ষেত্রে উনি জানে এবং ওনার কত নিশ্চিত, তার জন্য উনি ভয়তে ইশারা হয়ে গেছে, পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। সাধারণ মানুষ যথেষ্ট সচেতন, এই ভুল করবে না, কারণ তারাও জানে পশ্চিমবঙ্গে যেভাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যেভাবে দাবাদাবি বেড়েছে, আগামী দিন যদি এইভাবে থাকে তার পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছে প্রতিষ্ঠিত, যাদের জন্য এই